তো আজকের এই ভিডিও টপিকটা হচ্ছে ম্যানেজ অর্ডার অন ফাইবার। তার মানে আপনার যে অর্ডারগুলো আসবে সেটাকে আপনি কিভাবে ম্যানেজ করবেন, কিভাবে ডেলিভারি করবেন, কিভাবে সেগুলো রিভিশন করবেন, সেই বিষয়গুলো। সেটা হচ্ছে স্ক্রিন থেকে এসে যদি আমরা অর্ডারে ক্লিক করি, মাই বিজনেস এসে তারপরে অর্ডারে ক্লিক করি, তাহলে কিন্তু আমরা অর্ডার পেজে চলে যাব। এখন দেখেন অনেকগুলো বিষয় আপনার হতে পারে। কেউ একজন ক্লায়েন্ট আপনাকে সরাসরি অর্ডার করলো, সে রিকোয়ারমেন্ট আপনাকে দিয়েছে, তখন আপনার এই যে প্রায়োরিটি, এই প্রায়োরিটি মানে হচ্ছে কোনটা প্রথমে কাজ করতে হবে সেই বিষয়টা এখানে থাকবে। এখানে আমার এখন নাই। তো অ্যাক্টিভেও সেই একই বিষয় থাকবে। এখন অ্যাক্টিভের ভিতরে কোনোটার প্রায়োরিটি কমও থাকতে পারে, কারণ কি এই যে প্রজেক্টটা আছে এই প্রজেক্টটার ভিতরে ক্লায়েন্ট এখনো রিকোয়ারমেন্ট সাবমিট করেনি। যখন রিকোয়ারমেন্ট সাবমিট না করে তখন প্রজেক্টটা স্টার্ট হয় না। দেখেন এখানে প্রজেক্ট স্টার্টই হয় নাই, প্রজেক্টটা কি হয় নাই, এখনো স্টার্টই হয় নাই। স্টার্ট হলে এক ধরনের জিনিস আসবে, আমি একটু পরে দেখাবো। এই অর্ডারটা আমার অন্যভাবে নেওয়া, ক্লায়েন্টের কাছ থেকে আমি সরাসরি কাজ করেছি এবং শুধু পেমেন্টের জন্য এটা নেওয়া। তো আপনার যখন অর্ডার আসবে সেটা কয়েকভাবে আপনার আসতে পারে। একটা আসলো রিকোয়ারমেন্ট সহ, তখন দেখবেন প্রায়োরিটিতে এটা থাকবে এবং অ্যাক্টিভেও ওই একই জিনিসই থাকবে। তো আবার অ্যাক্টিভে এরকম থাকতে পারে যে রিকোয়ারমেন্ট যেগুলো আছে সেগুলো সাবমিট করে নাই, তার কারণে শুধুমাত্র অ্যাক্টিভে দেখাচ্ছে, প্রায়োরিটিতে দেখাচ্ছে না। এরপরে আপনি যখন কোনো কাজ ডেলিভারি করবেন, কিভাবে ডেলিভারি করবেন সেটা আমি দেখাবো। তো যখন ডেলিভারি করবেন কোনো কাজ, তখন সেটা থাকবে ডেলিভারিতে। এবং কোনো কাজ যদি কাজ করতে করতে লেট হয়ে যায়, তার মানে আপনি ক্লায়েন্ট সময় দিয়েছিল 2 দিন, আপনি 2 দিনের ভিতরে দিতে পারেন, তখন হয়ে গেছে লেট। তো এই লেটটাকে কিভাবে আবার অ্যাভয়েড করা যায় সেটা আমরা সামনের কোনো একটা ভিডিওতে দেখবো। এরপরে হচ্ছে কোনো অর্ডার যদি কমপ্লিট হয়ে যায় তখন সেটা কোথায় চলে যাবে, সেটা হয়ে যাবে আপনার কমপ্লিটেড। এরপর যদি কোনো কাজ ক্যান্সেল হয়ে যায় সেটাই আসবে এই ক্যান্সেলে। আপনারা অবশ্যই চেষ্টা করবেন ক্লায়েন্টকে সর্বোচ্চ দেওয়া এবং ক্যান্সেলেশনটা অ্যাভয়েড করে চলা, কারণ ক্যান্সেলেশন একটা অ্যাকাউন্টের জন্য খুবই খারাপ এবং আপনার ক্যারিয়ারের জন্য, ফাইবার যে ক্যারিয়ারটা আছে সেটার জন্য খুব খারাপ হবে। তো এখন আমি এই ভিডিওতে একটা জিনিস দেখিয়ে দিই। যেহেতু এই একটা ক্লায়েন্ট আমাকে পেমেন্ট করে ফেলেছে, এখন তার কাছ থেকে আমি শুধু পেমেন্টটা নিব অথবা কাজ করেছি। দেখেন যে কাজ করা হয়ে গেছে, বিজনেস কার্ড বানানো ছিল $40 অর্ডার। তো এই যে কাজগুলো কিন্তু আমরা করেছি। তো এই যে ফাইবারে আমরা এই কাজটা করে ফেলেছি, বিজনেস কার্ড বানিয়ে ফেলেছি। এখন যদি ক্লায়েন্টের কাছ থেকে রিকোয়ারমেন্ট না দেয় তাহলে কিন্তু আমার অর্ডার তো শুরু হচ্ছে না। তাহলে আমি ডেলিভারি করবো কিভাবে? এর জন্য স্টার্ট দ্য অর্ডার এই বাটনটা যদি আপনি ক্লিক করেন, আপনার একটা কনফার্মেশন দিবে যে আপনি কি শিওর যে স্টার্ট করতে চান এই প্রজেক্টটা, এবং স্টার্ট অর্ডার যদি ক্লিক করেন দেখেন আপনার একটা চেঞ্জ চলে আসবে। এই যে প্রথমে একটা নোটিফিকেশন এসে বললো যে ইউ হ্যাভ এ নিউ অর্ডার। ঠিক আছে, দেখেন নোটিফিকেশন আসবে, দেখেন নোটিফিকেশন এখানে দেখাবে নিউ অর্ডার এসেছে, ইউ হ্যাভ এ নিউ অর্ডার ফ্রম আপনার ক্লায়েন্টের নাম দিয়ে। তো আপনার একটা নিউ অর্ডার শুরু হয়েছে এবং এখানে কিন্তু সময় দেখাচ্ছে যে এত ঘন্টা সময় আছে আপনাকে এর ভিতরে কমপ্লিট করতে হবে। এখন আপনি কোনো কাজ এর ভিতরে কমপ্লিট করে ফেলেছেন, তখন কি করবেন, আপনি প্রথমবার ডেলিভারিতে ক্লিক করবেন। এখন আমি যদি ডেলিভারিতে ক্লিক করি তাহলে কি দেখাচ্ছে যে আপনার দুইটা অপশন, একটা হচ্ছে আপলোড ওয়ার্ক, আপনার যে কাজটা করেছেন সেটা আপলোড করবেন, এবং যে কাজটা যে সোর্স ফাইল, অর্থাৎ আপনি যে কাজটা করবেন সেই কাজে কিছু কিছু সোর্স ফাইল থাকে, আপনার পিডিএফ অথবা জেপিজি, তারপর হচ্ছে এআই যে পিএইচডি ফরম্যাট, এগুলো হচ্ছে সোর্স ফাইল। এই সোর্স ফাইলগুলো এখানে দিবেন এবং আপনি চেষ্টা করবেন যে গ্যালারিতে একটা প্রোডাক্ট রাখা, যেটা হচ্ছে মোকআপ করে আপনি সুন্দর করে এনেছেন। দেখেন এই যে আমি এই কাজটা ধরেন দিলাম, অথবা এই ক্লায়েন্টের কাজ দিয়ে আমি একটু দিই, আপনারা একটু খেয়াল করেন। এই ক্লায়েন্টের যে কাজ করেছিলাম সেটা হচ্ছে বিজনেস কার্ড ডিজাইন, বিজনেস কার্ড পাথ অ্যাক্টিভ। এই যে এই কাজটা হচ্ছে আমরা এখানে দেব, আপলোড ওয়ার্কে দিলাম এবং সোর্স ফাইলের জায়গায় কি দিলাম, আমরা যে তার কাজটা করেছি সেই কাজে ফাইলগুলো দিয়ে দিব। দেখেন এই যে ফ্রন্ট পেজ, এই যে তার ব্যাক পেজ, ঠিক আছে। এরপর যে এখানে পাথ অ্যাক্টিভ 2 মানে হচ্ছে এটার যে মেইন ফাইলটা, সেই সোর্স ফাইলটা আমরা এইখানে দিয়ে দেব। তাতে করে কি হয়েছে, এইখানে আলাদা একটা ফাইল তৈরি হয়েছে এবং এই ফাইলটাই ওয়ার্ক ফাইলটাই কি করছে দেখেন আপনার গ্যালারি হিসেবে শো করতেছে। তার মানে যখন অন্য একটা ক্লায়েন্ট এরকম, যে আমাদের অন্য অনেক যে গিগ থাকে, একটু দেখায়, আমার এখানে অনেক ছবি আছে, যে আমার যে গিগটা আছে সেই গিগের ভিতরে আপনারা একটু খেয়াল করলে দেখতে পারবেন আমরা 3টা ছবি দিয়েছি, একটা ভিডিও দিয়েছি, প্রথমটা ভিডিও, এরপর একটা ছবি, 3টা ছবি, এরপর 2টা পিডিএফ। এরপরে যেগুলো আছে এগুলো কিন্তু ক্লায়েন্টের ইমেজ। এই যে এই ক্লায়েন্টের, এই সেম ক্লায়েন্টের জন্য আমরা
ফ্লায়ার বানিয়েছিলাম এবং সেম ক্লায়েন্টের জন্য আবার কি বানালাম, এই বিজনেস কার্ড এইসব বানিয়েছি। দেখেন এই জিনিসগুলো কি, এগুলো ক্লায়েন্টের কাজ। এই কাজগুলো আপনার যখন এই স্যাম্পল গ্যালারিতে দিবেন, স্যাম্পল টু গিগ গ্যালারি স্যাম্পল, তখন কিন্তু সেটা শো করবে ওইভাবে। এখন আপনি এখানে ডিসক্রিপশনে কিছু লিখে দিতে হবে যে আপনি কাজটা কমপ্লিট করেছেন, আপনি ক্লায়েন্টকে এই ফাইল দিয়েছেন, অথবা আপনি চাইলে হেয়ার ইজ ইউর ডেলিভারি এইভাবে দিলেও আপনি একটা ডিফল্ট টেক্সট এখানে পেয়ে যাবেন। অথবা আপনি এখান থেকে চাইলে অ্যাড করে নিতে পারেন। যখন আপনি অনেকগুলো ক্লায়েন্টের একই রকম কাজ করতেছেন তখন আপনার বারবার লেখার প্রয়োজন নেই ডেলিভারি। এখানে নতুন করে একটা ফাইল লিখে রাখবেন ডেলিভারি, এবং এখানে আপনারা আপনাদের যে ডেলিভারি কথাটা লিখতে চান সেটা লিখে সেভ করে দিবেন। সেভ করার পর সেইটা এখানে এসে ক্লিক করলে হবে, ঠিক আছে? তো এইভাবে এসে আপনি যদি এই ডেলিভারি অপশনটাতে ক্লিক করেন, দেখেন আমি ডেলিভারি অপশনটাতে ক্লিক করতেছি, তাতে করে আমার কোনো সমস্যা নেই, ক্লায়েন্টের আমি কাজ করেছি। ডেলিভারিতে ক্লিক করলাম, কি হলো, ফাইলটা কিন্তু ডেলিভার হয়ে যাবে। এখন এই যে ফাইলটা ডেলিভার হয়ে যাবে, এবং এখান থেকে যে টাইমের যে কাউন্টডাউন শুরু হয়েছিল সেই কাউন্টডাউন কিন্তু থেমে গিয়ে লেখা হচ্ছে দ্য বায়ার 3 ডে রিভিউ পিরিয়ড উইল নট বি রিসেট। ঠিক আছে, 3 দিনের ভিতরে ক্লায়েন্ট কি করতে পারবে, সেটাকে আপনার জন্য আবেদনের জন্য মানে মডিফিকেশনের জন্য আবেদন করতে পারবে, অথবা আপনাকে নতুন কোনো কিছু বলতে চাইলে সেইখানে মডিফিকেশন দিতে পারবে। এখন আপনি যদি চান কাজ করে আবার ডেলিভারি করতে, সেটা দিতে পারেন। এখানে আবার লেখা থাকতে পারে রিভিশন। ঠিক আছে, এই যে জিনিসগুলো আপনারা একটু দেখবেন, ডেলিভারি এগেইনের জায়গায় রিভিশন আসলে সেইটাকে রিভিশন কি মডিফিকেশন চেয়েছে সেটা দেখে আবার রিভিশনে ক্লিক করবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন ফাইবার কিভাবে অর্ডার করলে সেটাকে একটা ডেলিভারি করতে হয়। আপনারা প্রথমে কাজ করবেন, সেই কাজটা ক্লায়েন্টকে শো করবেন, ক্লায়েন্ট যখন পছন্দ করবে তখন সেটাকে ডেলিভারি করবেন, এবং ডেলিভারি করার পরেও আপনি কিন্তু রিভিশন দেওয়ার মন মানসিকতা রাখতে হবে, কারণ ক্লায়েন্টদের প্রয়োজন হলে সে রিভিশন চাবেই। এখন এখানে কাউন্টডাউন যে শুরু হয়েছিল সেটা যদি আমার শেষ হওয়ার আগ পর্যায়ে আমার কাজ হয়েছে কিন্তু ক্লায়েন্ট কোনো রিপ্লাই দিচ্ছে না, তখন আপনি কি করবেন, তখন আপনি আবার ডেলিভারি দিয়ে দিবেন। কারণ আপনার একটা নির্দিষ্ট সময় আছে, সেই সময়ের ভিতরে আপনার ডেলিভারি করতে হবে। আপনি যদি ডেলিভারি করার পর যদি ক্লায়েন্ট কিছু বলে, সেটা রিভিশন হিসেবে কাউন্ট হবে, এবং রিভিশন টাইম পিরিয়ডে যদি আপনার অর্ডারটা লেট হয়ে যায় তখন সেটাকে আপনি আবার রেজুলেশন সেন্টার থেকে সেটাকে টাইমটা বাড়িয়ে নেবেন। তো এই যে প্রসেসগুলো আছে সেগুলো ফলো করলে কিন্তু আপনার যে কেরিয়ার, সেই কেরিয়ারেতে কোনো সমস্যা হবে না। কারণ ফাইবার যদি লেট ডেলিভারি থাকে তাহলেও সমস্যা, তারপর হচ্ছে আপনি যদি সময় মতো ডেলিভারি না করতে পারেন তাও সমস্যা, কোনো কারণে ক্লায়েন্ট আপনার অতিরিক্ত সময় লাগতেছে এই কারণে সে ক্যান্সেলেশনের অর্ডার করে দিল, সেটাও আপনার জন্য সমস্যা। তো আশা করি আজকের ক্লাসটা বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।